আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে একটি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করবেন। আপনারা যদি আমার এই ভিডিওটা পুরো দেখেন তাহলে অবশ্যই আপনি একটি প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। সেই সাথে একটি ফ্রি ডোমেইন পেয়ে যাবেন এবং হোস্টিং 15 জিবি হোস্টিংও পেয়ে যাবেন। দেখেন, ওয়েবসাইট তৈরি করে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, উইক্স, ওয়ার্ডপ্রেস এবং সেটাতে ব্লগার এবং কারো কিছু প্ল্যাটফর্ম রয়েছে। বাট আজকে আমরা যেহেতু ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, সেজন্য আমরা আজকে ইউজ করব blogger.com। কারণ blogger.com যদি আপনি ইউজ করেন 15 জিবি হোস্টিংয়ের সাথে একটা ডোমেনও ফ্রি পেয়ে যাবেন। এখন ডোমেন কি এটা অবশ্যই জানতে হবে। যদি আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ডোমেন হোস্টিং সম্পর্কে আপনার পুরোপুরি জ্ঞান থাকতে হবে। আজকে ভিডিও আমি সব কিছু এক্সপ্লেন করব। প্রথমে ডোমেন হচ্ছে আমাদের যেমন এক একজন এক একটা নাম থাকে, সেই নাম ধরে যখন আমরা ডাকি তখন কিন্তু সে সাড়া দেয়। ঠিক তেমনি একটি ওয়েবসাইটকে যখন আমরা গুগলে সার্চ করি, আমরা ওয়েবসাইটের যেরকম একটা নাম দিই এবং সেই ওয়েবসাইট লিখে যখন আমরা সার্চ করি সেই ওয়েবসাইট শুধু চলে আসবে। যেমন দেখবেন যে www.blogger.com এটা হচ্ছে ডোমেন, অর্থাৎ কোনো মানে ওয়েবের ভাষায় ওয়েবসাইটের নামকেই ডোমেন বলা হয়। আর হোস্টিংটা হচ্ছে আমরা মোবাইলে কোনো ফাইল রাখার জন্য কিন্তু অবশ্যই মেমোরি কার্ডের ইউজ করি, মেমোরি কার্ড প্রয়োজন হয়। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো শেয়ার করবো, পাবলিশ করবো, সেই কন্টেন্টগুলো ব্যাকআপ হিসেবে রাখার জন্য, অলওয়েজ লাইভ থাকার জন্য ওয়েবের ভাষাটাকে হোস্টিং সার্ভার বলা হয়। এটা অলওয়েজ লাইভ থাকে, যে যখন সার্চ করলে দেখার প্রয়োজন সে সরাসরি দেখতে পারবে। তো এটা গেল মূল বিষয়গুলো। এইগুলো বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে যদি আপনি ওয়েবসাইটে কাজ শুরু করতে চান। এবার আসি, আমরা যেহেতু ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করব এবং সম্পূর্ণ ফ্রিতে করব, তো এটা চাইলে আপনি লাইফ টাইমের জন্য ইউজ করতে পারেন এবং চাইলে আপনি টপ লেভেল ডোমেনে ট্রান্সফার হতে পারেন। তাহলে কীভাবে করবেন? প্রথমত আপনারা মানে যেহেতু আজকে ব্লগার নিয়ে ক্রিয়েট করবো, সেজন্য জাস্ট গুগলে সার্চ করবো blogger.com করবেন। তখন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা অবশ্যই ক্রিয়েটিভ ব্লগে ক্লিক করতেন অথবা সাইন ইনে ক্লিক করতে পারেন। আমি জাস্ট ক্লিক করব ক্রিয়েটিভ ব্লগ। ক্রিয়েটিভ ব্লগে ক্লিক করার পরে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে চুজ এ নেম ফর এর ব্লগ, অর্থাৎ আপনি আপনার ব্লগটার নাম কী দিয়ে যাচ্ছেন সেই নামটা এখানে দিতে বলতেছে। তো আপনার অবশ্যই ওয়েবসাইটটা আপনার যে রিলেটেড নামটা কীভাবে দেবেন, আপনার ওয়েবসাইটের যে রিলেটেড সেটার অনুযায়ী নাম দেবেন। আমি জাস্ট নাম দিচ্ছি। সো আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম। এটা আমার ইউটিউব চ্যানেলের নাম, যেটা টেক বাংলা 24, সেইভাবে নাম দিয়ে দিলাম। এবার দেখেন চুজ এই ইউআরএল। আমি আগেই কিন্তু আপনাদের বলেছি যে ইউআরএলটা কি। এটা হচ্ছে একটা ডোমেন, এটাই ডোমেন। আপনি যদি এই গুগল সার্ভারের যে ফ্রি ডোমেনটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার মানে www.blogspot.com-টা থাকবে এবং আপনি চাইলে এটাকে পরবর্তীতে ট্রান্সফার করতে পারেন টপ লেভেল ডোমেন লাইক দিস .com .page এভরিথিং, এগুলো আপনারা ট্রান্সফার করতে পারেন। জাস্ট আমি একটা নাম চুজ করছি লাইক দিস, আমার ওয়েবসাইটের নাম রিলেটেড। দেখি এখানে কিন্তু সব নামই কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, এই নামটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। সো আমি এটা পিক করে নেব, জাস্ট ক্লিক করব সেভ। ওকে, আমরা কিন্তু একদম সাকসেসফুলভাবে একটি ব্লগ সাইট অর্থাৎ একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলছি। তো এটাকে কেমন লাগতেছে বর্তমানে সেটা যদি একটু দেখে আপনাদেরকে। নিউ ব্লগ, ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা দিলে একটা মোবাইল ভার্সনে আমি দেখাই আপনাদেরকে। আপনাদের কিন্তু মোবাইল দিয়েও ওয়েবসাইটগুলো ক্রিয়েট করতে। এটা হচ্ছে মোবাইল ভার্সন, এটা হচ্ছে মোবাইল ভার্সন। মোবাইলে কেমন লাগবে সেটা দেখাচ্ছে। ওকে, সো এখন আমরা দেখেন ওয়েবসাইটে কয়েকটি বিষয় আছে, এটাও আপনার জানতে হবে। ওয়েবসাইটের হেডিং বিষয়, হেডিং কয়েকটা সেকশন আছে, হেডিং, বডি এবং ফুটার। দেখেন আপনারা যখন একটা ওয়েবসাইট ভিজিট করবেন তখন কিন্তু আপনারা, আমি একটু দেখাই আপনাদেরকে, একটা ওয়েবসাইট আমি ভিজিট করে দেখাই। একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। বডি কি,
তারপরে হেডার কি, দেখেন হেডিংয়ে ওয়েবসাইটে হেডিংয়ে যে বিষয়গুলো থাকে একটু হচ্ছে যে লোগো থাকে, হেডিং লোগো, তারপরে মেনু বারগুলো কিন্তু এই হেডিংয়ে রয়েছে, এবং বডিতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কন্টেন্ট, বডিতে কন্টেন্ট। আর ফুটার অপশন, এটা হচ্ছে সর্বনিচে, এটা ফুটার অপশন, এখানে বিভিন্ন রকমের লিঙ্ক দেওয়া থাকে, এখানেও মেনু বার অ্যাড করতে পারবেন, তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। এইগুলো কিন্তু একটা ওয়েবসাইটের বৈশিষ্ট্য, এইগুলো বিষয় নিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে হয়। সো আমরা এরকম একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট এটাতে আমরা ক্রিয়েট করব। ওকে, এখন প্রথমত আমরা এখানে থিম চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু অনেক রকমের থিম রয়েছে, তারা এখানে দিয়ে দিয়েছে। এখানে আপনার চাইলে যেটা ভালো লাগে থিম সেটা ইউজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব থার্ড পার্টি কোনো থিম ইউজ করবেন। এগুলো থিম যদিও গুগলের, বাট আপনার ওয়েবসাইটে যদি প্রফেশনাল মানের ভিউজ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে থার্ড পার্টি একটি ইউজ করতে হবে। ওয়েব টেমপ্লেট এটাকে বলা হয়, ইয়ের ভাষায় মানে ওয়েব টেমপ্লেট। তো এগুলো আমরা ইউজ করব না, আমরা একটি পেইড আর কি ইউজ করব, ওয়েব টেমপ্লেট ইউজ করব। সো এটা আমরা ফ্রিতে ইউজ করব। মানে এখন যে ওয়েবসাইটটা আমরা দেখাচ্ছি, মানে এখানে আপনারা কিন্তু একদম ফ্রিতে সকল ধরনের আপনার টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। এগুলো আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এগুলো টোটাল ফ্রি এবং কি পেইডও রয়েছে। তো আপনার ইচ্ছা আপনি যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন। এখান থেকে আমি যে কোনো, এখানে সব ধরনের কিন্তু টেমপ্লেট পাওয়া যায়, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে মোটামুটিভাবে ই কমার্স সাইটের জন্য আপনার টেমপ্লেট পাওয়া যায়, অর্থাৎ আপনার প্রয়োজন যেমন তেমন একটা আপনি নিয়ে নেবেন, টেমপ্লেট নিয়ে নেবেন। এখানে আপনি চাইলে ফ্রিতে ইউজ করবেন অথবা পেইড। দেখেন ফ্রিতে যে বিষয়গুলো আপনি পাবেন না, প্রিমিয়ামতে সেগুলো পাবেন। আমরা ফ্রিতে ডাউনলোড করে ফেলবো, জাস্ট ডাউনলোড করে এটাকে এক্সট্রাক্ট করে ফেলবো জিপ ফাইলটা। এটা আমি জাস্ট ওপেন করব। এখান থেকে আমাদের সবগুলো ফাইলের প্রয়োজন নেই, জাস্ট XML এর ফাইলটা এটাকে আমরা এক্সট্রাক্ট করে ফেলবো। এক্সট্রাক্ট অল দিতে পারেন, আচ্ছা অলই দিয়ে দিই, এবং কি যে কোনো একটা ফোল্ডার আমি এক্সট্রাক্ট করতেছি। এটা অবশ্যই কিন্তু ডাউনলোড করে কিন্তু সরাসরি ইউজ করতে পারবেন না, আমি এই জন্য কিছুই বাদ দিতে চাচ্ছি না, কারণ আমি চাচ্ছি যে সব কিছুই যেন আপনাদেরকে দেখাতে পারি, মানে যেটা আপনাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হয়, মানে কোনো সমস্যা না হয় যে আমি স্কিপ করে গেলাম, তো একটু সময় লাগলেও একটু দেখবেন একটু। সো এখন আমার যে কাজ সেটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে এটাকে আপলোড করব। ওকে, এটা আমরা করব, এটা আমরা এখানে ব্যাক চলে যাবো। ওকে, আমরা এখন থার্ড পার্টি যখন কোনো এরকম টেমপ্লেট ইউজ করবো তখন আমাদেরকে এখানে কাস্টমাইজ নামে অপশন আছে, এখানে আমাদের যেতে হবে। এখানে যে রেস্টোর নামে যে অপশনটা, এখানে ক্লিক করে এবার আমি যে ফাইলটা রাখছি যে ফোল্ডারে, সেইখানে ফোল্ডারে গিয়ে আমি কিন্তু ওটাকে এখন এখানে অ্যাড করে দেব। এখানে দেখেন XML যে ফাইলটা, এই যে এটা, এখানে কিন্তু অনেক ধরনের ফাইল আছে, সেগুলো ইউজ করলে হবে না, জাস্ট স্পেসিফিকভাবে শুধুমাত্র আমরা এই ফাইলটাকেই ইউজ করব। ওকে, একটু সময় লাগবে, ফিউ সেকেন্ড সময় লাগবে, 10 সেকেন্ড মতো সময় লাগবে, একটু ওয়েট করবেন। ওকে, এখন আমাদের এই ওয়েবসাইটে কিন্তু সাকসেসফুলভাবে এটা ইনস্টল হয়েছে। আমরা এখানে একটা কাজ করব, মোবাইল সেটিংয়ে গিয়ে এটাকে ডেস্কটপ মোড করে দেবো, অর্থাৎ ডেস্কটপ মোডটাই যেন আমাদের মোবাইলেও শো করে, এটা অবশ্যই করে নেবেন। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো আমাদের ব্লগের মানে ওয়েবসাইটের ইন্টারফেসটা একদম চেঞ্জ হয়ে গেছে, জাস্ট অ্যামেজিং। এখানে আমরা মেনু বার অ্যাড করবো, এখানে আমাদের ইগুলো থাকবে, কন্টেন্টগুলো থাকবে। এটা হচ্ছে ফুটারে আমরা এই যে অ্যাবাউট সেকশন, কন্ট্যাক্ট সেকশন, এখানে চাইলে আমরা অনেক কিছুই অ্যাড করতে পারবো। তো সেইগুলো এখন আমরা দেখব। এখন আমাদের যে ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়ে গেছে, প্রথমত আমাদের একটা মানে একটা লোগো আর কি, লোগো ইউজ করতে হবে। আমি জাস্ট কোনো লোগো মেক করিনি, আমি জাস্ট এটাকে ডাউনলোড করে আমি অ্যাড করা দেখাবো আপনাদেরকে। সো আমি এখন এই ওয়েবসাইটের যাই কিছু করব, দেখেন ডিজাইন বলেন, কালার চেঞ্জ, যাই কিছু বলেন না কেন, এগুলো আমরা সব কিছুই করব। তারপরে পেজ, বডি, হেডিং, ফুটার যে কাজগুলো করব, এগুলো সব করব আমরা
লেআউট নামটা অপশন, এই যে অপশনটা দেখছেন লেআউট, এখানে গিয়ে আপনি এই ওয়েবসাইটের সকল ডিজাইন কিন্তু করতে পারবেন। তো ওকে, লেআউট আমি ক্লিক করবো এখন। ওকে, দেখতে পাচ্ছেন প্রথমেই যে হেডার লোগো, আমি আপনাদের বলেছি একটা ওয়েবসাইটে কিন্তু হেডার থাকে, হেডার লোগো থাকে। তারপরে এই যে বডি, এটা হচ্ছে ব্লগ পোস্ট, বডিতে থাকে, আর এটা ফুটার। তো এইভাবে কিন্তু ড্রয়িং করার এই সাইটে সাইড বারগুলো থাকবে, এখানে চাইলে আপনার প্রয়োজন অনেক কিছু ইউজ করতে পারবেন। সো যাই হোক, আমি এখন কীভাবে লোগোটা চেঞ্জ করবেন, কারণ আপনাদের যে ব্যক্তিগত অবশ্যই লোগো আছে সেটা কীভাবে অ্যাড করবেন, জাস্ট এই পেন বারে ক্লিক করবেন। এখানে দেখেন অলরেডি বাই ডিফল্টভাবে দেওয়া আছে, এখানে নাম আছে। জাস্ট আমি এখন এখানে গিয়ে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, আমি জাস্ট আপনার দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন, চুজ ফাইল নামে অপশন আছে, দেন আমার যেটা ডাউনলোড করা আছে রিসেন্টলি, এটা আমি দেখাচ্ছি, এটা আপলোড করতে, এটা এখন অ্যাড করে দিয়েছি। এখানে আপলোডিং হচ্ছে, বাস এটা মানে এখন কিন্তু আপলোড হয়ে গেছে। হ্যাঁ, ইমেজ আপডেট সাকসেসফুলি। এখানে আপনি চাইলে একটা ডেসক্রিপশন লিখতে পারবেন, সেটা হয়তো শো করবে না, কারণ এখানে শো করার মানে লিখলে শো করবে আর কি। জাস্ট আমি চাচ্ছি না যে আমার ওখানে কোনো ডেসক্রিপশন শো করুক। সো ওভারঅল জাস্ট সেভ দিয়ে দেবো। এখন সেভ দিলে আমার এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো এটা যেহেতু আছে, আমি জাস্ট আপনাদের চেঞ্জ করে দেখালাম। এখন যে মেজর যে পয়েন্ট আমি দেখাবো আপনাদেরকে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলা মেনু বারগুলো, এইগুলো আমরা অ্যাড করবো কীভাবে সেটা দেখাবো। এটা করার জন্য আমরা লেআউটে এই যে দেখতে পাচ্ছেন মেন মেনু, যেটা এটাকে মেনু বলা হয়, এটাকে মূলত মেনুই বলা হয়। তো এখানে এসে এখানে যে মেনুগুলো আছে এগুলো সব আমরা ডিলিট করে দেবো, বিভিন্ন রকমের করা আছে, ডিলিট করে দেবো, এগুলো আমাদের প্রয়োজন নেই। ড্রপ ডাউন মেনু ক্রিয়েট করা আছে। ওকে ওকে, এখন সবগুলো আমি ডিলিট করে দিয়েছি। এখন আমরা এখানে অ্যাড নিউ আইটেম, এবার আমরা এটা নাম দেবো। আপনি যে নামটা দিতে চান, যে নামটা ইউজ করবেন সেটা দিতে পারেন, যে নিউজ জব নিউজ। তো এরকম আমরা যত ইচ্ছা সেগুলো অ্যাড করে নিতে পারেন। এবার যদি আমি সেভ দিয়ে দিই, আমরা দেখতে পারবো যে আমাদের পূর্বের যে মেনুগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাবে, এবং কি নতুন যেগুলো আমরা অ্যাড করেছি সেগুলো এখানে শুধু শো করবে। এখানে চাইলে আর আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়ার অপশন রয়েছে। এখানে আপনারা কীভাবে দেবেন, এগুলো কিন্তু অবশ্যই দিবেন, কারণ একটা ওয়েবসাইটের ট্রাস্ট বিল্ড করার জন্য অবশ্যই এগুলো দিতে হবে, কোনো ফেক ইউজ করবেন না। আবার লেআউটে চলে যাবে, এখানে ন্যাপ সোশ্যাল মেনু একটি উইডজেট, এখানে এসে জাস্ট আপনাদের প্রোফাইলটাকে, আমাদের ফেসবুকে যে পেজটা আছে জাস্ট ওইটা কপি করে এখানে দিয়ে দেবেন, বাস ওগুলো আপনার সেভ দেন। এখানে সেভ দিয়ে বেরিয়ে যান, তারপরে কিন্তু দেখতে পারবেন যে মেনুগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এবার কিছু জিনিস সাথে পরিচিত করে দিই আপনাদেরকে, সিম্পল এটা দেখালাম। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, থিম ডিজাইনে গিয়ে আপনাদের মতো করে থিমের ডিজাইন করতে পারবেন। তারপরে এই যে এখানে দেখেন এগুলো বিভিন্ন রকমেরই আছে, এগুলো আপনারা কালার, মেন কালার, থিম কালার চেঞ্জ করতে পারবেন। এটা অ্যাডভান্স, আর একটু পরে আমি এগুলো পরে দেখাবো। তো যাই হোক, এখন যদি আমি কিছু মেনুর সাথে পরিচয় করে দেখেন, আমরা যখন আমাদের ওয়েবসাইটে কোনো পোস্ট করি, কারণ দেখেন এখানে কিন্তু অনেক কন্টেন্ট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পোস্ট করেছে। তো সেক্ষেত্রে পোস্ট করার জন্য আমরা নিউ পোস্টে যেতে পারি, অথবা পোস্টে গিয়ে আমি কোনো পোস্ট নেই, এখানে প্লাস বাটন থাকার কথা ছিল। যাক, এই নিউ পোস্টে গেলে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো। দেন তারপরে স্ট্যাটাস, অর্থাৎ আমার এই ওয়েবসাইটে কোথা থেকে ভিউস আসতেছে, কী হচ্ছে, সব কিছু এখান থেকে আমরা জাস্টিফাই করবো। কেউ কমেন্ট করলে সেটা এখান থেকে দেখতে পারবেন। আর্নিং, এটা হচ্ছে সরাসরি অ্যাডসেন্স, আপনি চাইলে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্সে ট্রান্সফার করতে পারেন। অবশ্যই আমি বলবো যে অবশ্যই টপ লেভেল ডোমেন নেবেন, .com ডোমেন, তাছাড়া যেন নেন না ফ্রিতে, মানে blogger.com থেকে হবে, কিন্তু অনেক হ্যাচেল আছে এখানে। তারপর পেজে গিয়ে, যেমন আমাদের ফুটার সেকশনগুলো যে পেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ক্রিয়েট করব, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো এগুলো। তারপরে থেমে তো দেখলেন, থেম থেকে আপনাকে অবশ্যই সব কিছু চেঞ্জ করতে হবে। সিটিংয়ের অনেক কাজ আছে, অনেক কিছু কাজ আছে। তো আজকে আমি চাচ্ছি ভিডিওটা বেশি লং করবো না, এখানেই শেষ করে দেবো। নেক্সট ভিডিওটা
নেক্সট দিয়ে পেয়ে যাবেন। যারা ভিডিও দেখলেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এটা ফুললি একদম প্রফেশনাল প্রথম নিয়ে যাব। তো সেখানে অবশ্যই একটু সময়ের ব্যাপার আছে, বোঝার প্র্যাকটিসের ব্যাপার আছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। যেটুকু দেখালাম এইটুকু আপনারা করে রাখেন, নেক্সটে আরও অ্যাডভান্স অনেক কিছু দেখাবো। অর্থাৎ আমরা পুরোপুরি এরকম একটা ওয়েবসাইট বানাবো যেখানে মেনু থাকবে, কন্টেন্ট থাকবে, ফুটার সেকশন থাকবে। তো আশা করি সেই ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।